সমালোচনা তোমার লাইফে থাকবে। তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার লাইফে সমালোচনা থাকবে, অবহেলা থাকবে, অবজ্ঞা থাকবে, তুচ্ছ-তাচ্ছিল্য থাকবে। এটাই স্বাভাবিক, এটাই জীবন। তবে এই যে সমালোচনার, এই যে তুচ্ছ-তাচ্ছিল্যতা, এই যে অবজ্ঞা, এই যে অবহেলা, এই বিষয়গুলোকে খারাপ লাগার দিক হিসেবে নিলে হবে না। এগুলোকে তোমার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে। সো আমিও এরকম আর কি। আল্লাহর রহমতে সব পারি, ঘরও সামলাতে পারি, বাইরেও সামলাতে পারি, পড়াশোনা, জব, পাশাপাশি রান্নাবান্না সব পারি আলহামদুলিল্লাহ। এক কথায় বলতে গেলে এভরিথিং ইজ ইজি ফর মি। কারণ হচ্ছে কি, আমি সব কিছু জানার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি পরিস্থিতির শিকার হলে মানুষ সব কিছু পারে, এটা আমার বিশ্বাস। হয়তো যে মেয়েটা একসময় চা বানাতে পারতো না, হয়তো ভাত রান্না করতে পারতো না, একসময় গিয়ে সেই মেয়েটাই একটা সেরা রাঁধুনি হয়ে ওঠে। আসলে এইসব কেউ নিজের ইচ্ছা থেকে শেখে না, শেখায় হচ্ছে কি পরিস্থিতি। আজ থেকে ঠিক 8 বছর আগে যখন আমি আমার আব্বুকে হারিয়ে ফেলি, তখন আমার আম্মু ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিল। এমনকি নিজের পায়ে উনি দাঁড়াতেও পারতো না, দীর্ঘদিন অসুস্থ ছিল উনি। সেই সময়টা কি ছিল, আমি অনেক ছোট, তখন ক্লাস 8-এ পড়ি। তখন থেকে আমি আস্তে আস্তে রান্নাবান্নাটা শিখে নিয়েছিলাম। সাথে আব্বু চলে যাওয়াতে পাশাপাশি টিউশনিটাও করতাম, কারণ আমার থেকে জাস্ট একজন বড় ভাই ছিল, আর সে হচ্ছে কি একাই সংসার সামলাতো। আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে তখন বিলং করতাম, যার কারণে আমার ভাইয়াকে হেল্প করাটাই প্রথম উদ্দেশ্য ছিল। টিউশন করতে করতে যখন নিজের হাত খরচটা নিজেই সামলাতাম, আসলে তখন অনেক খুশি লাগতো। মানে ভাইয়া থেকে টাকাটা আর চেয়ে নিতে হচ্ছে না, হয়তো একদিক দিয়ে তার অজান্তেই তার জন্য এটা হেল্প হচ্ছে, তো আমার এটা অনেক ভালো লাগতো। আসলে এটা কোনো চাপে পড়ে না, এটা আসলে নিজের স্বাধীনতার জন্য, ফ্যামিলিকে হেল্প করার জন্য, ভাইয়ার সাপোর্টের জন্য এসব করা। যে মেয়েটা একসময় 200 টাকা দিয়ে টিউশনি শুরু করেছিল, আজ সেই মেয়েটা হচ্ছে কি 14,000 টাকার স্যালারিতে জব করে। এটা হয়তো অনেকের জন্য সামান্য মাত্র, খুবই কম, বাট আমার কাছে অনেক। আর এটার জন্য অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। আর তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি অবদান দিচ্ছে হচ্ছে কি আমি আমার ভাইকে, যে হচ্ছে কি আমাকে বাবার চেয়েও বেশি, বাবা মায়ের চেয়েও বেশি করেছে। আসলে যার জন্য আমার পড়াশোনা, যার জন্য আমার এত সুন্দর একটা জীবন, আসলে তার কথা বলে শেষ করা যাবে না। আর তার স্বপ্ন কি আমাকে অনেক পড়াশোনা করাবে, অনেক বড় করবে, মানুষের মতো মানুষ করবে, তার স্বপ্ন হচ্ছে এটাই। আর সে চেয়েছিল আমি পড়াশোনা করার জন্য বাইরের কোনো একটা ভালো কান্ট্রিতে যাই, যার অনুপ্রেরণায় আমি আইএলটিএস কোর্সটাও সম্পূর্ণ করি। আনফর্চুনেটলি আমি এখনও এক্সামটা দিই নাই, যার কারণটা আমি ডিটেলসে বলার একটাই কারণ, সামহাও আমার আশেপাশে সবাই জেনেছে আমি বাইরে যাব পড়াশোনা করার জন্য। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এখনও কেন যাচ্ছি না। এখনও না যাওয়ার কারণ একটাই, বাইরে পড়াশোনা করতে গেলে কস্টটা অনেক বেশি। আর এই কস্টটা আমি আমার ভাইয়ের কাঁধের উপর একা চাপাই দিতে চাচ্ছি না, কারণ সে একজন, তার আগে পিছে কেউ নাই। তার ভাই হলেও আমি, বোন হলেও আমি, যার ফলে আমি আমার চিন্তাভাবনাটা একটু চেঞ্জ করছি। আমার চিন্তাভাবনা হচ্ছে কি আমি আগে আমার ভাইকে সেটেল করব, দেন আমি নিজে সেটেল হব। আমার ভাইকে এলোমেলোভাবে ফেলে রেখে আমি আগে সেটেল হব না, কারণ ও আমাকে নিয়ে দীর্ঘ 20 বছর অনেক কষ্ট করছে, যেটা আমার মা বাবা আমার জন্য করে নাই, সেটা আমার ভাই করছে। সো আমি আমার ভাইকে কষ্টে রেখে আমি নিজে সুখে জীবনযাপন করতে পারবো না। কারণ হচ্ছে কি আমরা মধ্যবিত্ত, আমাদের পৃথিবী কাজ করতে হয়। এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করার বা মন্তব্য করার কিছুই নেই। বিশেষ করে আমার লাইফস্টাইল নিয়ে, আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, পড়াশোনা কতদূর করব, বা এইসব নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করলে ভালো হয়। এটা হচ্ছে কি সবার জন্য, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, আশেপাশে প্রতিবেশী সবার জন্য ভিডিওটা করা। আসলে কে কী ভাবতেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট অনেকে অনেক কিছু জানে না, তাই এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিলাম। ধন্যবাদ।